Hey places, people, welcome to Thrill Reads. Today I'm gonna talk about বাঙালি আর মাছ। মাছের সাথে বাঙালির একটা কানেকশন আছে। We all know that. So इसी बात को ध्यान में रखते हुए আমরা যাব বাঙালি আর মাছ নিয়ে কথা বলতে। বাঙালির সাথে মাছের একটা কানেকশন আছে। হ্যাঁ, বৃষ্টিরও একটা সংযোগ কিন্তু আছে। বৃষ্টি হলে বাঙালি কি করে? টিকিট কেটে মাছ ধরতে যায়। অনেকের আবার টিকিট না কেটেও যায়। যাই হোক, তো বাঙালির এই বাঙালি মনে করে মানে মোস্ট অফ দ্য পিপল লাইক মনে করে যে বৃষ্টি হলে মাছ তাড়াতাড়ি ওঠে। আমি কোনোদিনও পারিনি, কোনোদিন ট্রাইও করিনি হোয়াটএভার। তো বাঙালির মাছের সাথে একটা কানেকশন আছে, এটা কিন্তু অস্বীকার করা যায় না। সকালবেলা ঘুম থেকে উঠেই শুনতে পাবেন, আবার অনেকের এটা এই ডাকেও ঘুম ভাঙে। প্রতীক্ষা বলেই মাছের মুড়ো, প্রতীক্ষা বলেই মাছের মুড়ো, বাড়ির সামনে দিয়ে বলতে বলতে যায়। ইউজ টু অন্নপ্রাশন হলে মাছ দরকার, জন্মদিনে মাছ দরকার, এক্সাম দিতে যাওয়ার আগে গরম গরম মাছ ভাজার সাথে ধোঁয়া ওঠা গরম গরম ভাত, একটু ঘি না হলেও চলবে, আলুর চোখা। উফ, মাছ ভাজাকে এক্সাম দিতে সবাই তো গেছো না? মাছের মুখটাও কিন্তু অ্যাটলিস্ট মাছের মুখটা দেখে যেতে হবে, তাহলে এক্সাম ভালো হবে। হ্যাঁ, ভোলা মাছ খেয়ে যাবে না, তাহলে কিন্তু সব ভুলে যাবে, কিছু আর মনে থাকবে না। তো মাছ সব জায়গায় ওতপ্রোতভাবে জড়িয়ে, জন্মদিন, অন্নপ্রাশন, সব কিছুতে। বিয়ে হলে মাছ লাগবে, গায়ে হলুদ, মাছ নিয়ে যেতে হবে। মাছ আর দই অত্যন্ত শুভ জিনিস বাঙালির জন্য। মাছ ছাড়া কি চলে? যেমন আমাদের এখানে কলাকে অশুভ বলা হয়, কেরালাতে কিন্তু কলা শুভ। ঠিক যেমন আমাদের এখানে মাছ বাঙালির জন্য। মাছ ভাজা থেকে শুরু করে মাছ ভাপা পর্যন্ত, বাঙালির পাতে ভাজা থেকে ভাপা পর্যন্ত সবের স্থান আছে। ইলিশ মাছ ভাপা, ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছকে তো আর কিছুই দরকার হয় না। এনাফ, এনাফ ইলিশ মাছ। ইলিশ মাছ হলে তো আর কিছুই দরকার হয় না, ইলিশ মাছ কিন্তু এনাফ। এটা কিন্তু সত্যি কথা, এটা কিন্তু কোনো রকম ভুল কথা নয়। ইলিশ ইলিশ মাছ হলে কি আর কিছু দরকার হয়? হ্যাঁ, ইলিশের আবার ভাগ আছে, খোকা ইলিশ, বড় ইলিশ। কি করে চিনবেন কোনটা কোন ইলিশ? আম, যদি সাদা রঙের হয় তাহলে সেটা গঙ্গার ইলিশ, আর যদি হালকা গোলাপি একটা আভা থাকে তাহলে সেটা পদ্মার ইলিশ। বুঝলেন? আমিও এটা ওই উইকিপিডিয়া থেকে জেনেছি। মাছ ছাড়া যে বিয়ে অসম্পূর্ণ, পৈতে উপনয়ন অসম্পূর্ণ, এটা কি আপনারা জানেন? নিশ্চয়ই জানবেন, না জানার তো কথা নয়। আফটার অল আপনারাও বাঙালি। দেখুন, উপনয়নে মাছ কিন্তু চাই। মাছ একটা ইম্পর্টেন্ট পার্ট ইন আওয়ার লাইফ, ইউ ক্যান সে ইন আওয়ার ডেইলি লাইফ। প্রতিদিনই আমরা প্রায় মাছ খাই, এক্সেপ্ট বৃহস্পতিবার। মাছের ভূমিকা কি তাহলে? হ্যাঁ, বাঙালির জীবনে মাছের ভূমিকা কি? বাঙালির জীবনে মাছের ভূমিকা মানে সব কিছুতে মাছের ভূমিকা আছে। শুভ অনুষ্ঠানে তো মাছ বাদ পড়বেই না। যে কোনো শুভ কাজে মাছ দরকার। অ্যাটলিস্ট মাছের মুখটাও দেখে যেতে হবে। আমরা এক্সাম দিতে যাই বা কোনো ইন্টারভিউ দিতে যাই, যাই দিতে যাই, বা কোথাও একটা বেরোচ্ছি, যদি মাছের মুখ দেখতে পাই কি বলি? যে না, দিনটা শুভ যাবে। অথবা কোথাও যাওয়ার সময় বলে না বাড়িতে, আরে মাছের মুখ দেখে যা, তাহলে ভালো হবে কাজটা। মাছ, বুঝলেন? মাছ। ভাত খেতে বসলে গরম গরম মাছ ভাজা ভাত। আরে প্রতিদিন মাছ তো থাকতেই হবে। আলু পটল দিয়ে মাছ, ফুলকপি দিয়ে মাছ, মাছ ভাপা, ইলিশ মাছ ভাপা, মাছ ভাজা, মাছের ঝাল, সর্ষে বাটনা দিয়ে, উপর থেকে সর্ষের তেল ছড়িয়ে, আহা, গরম গরম ভাতে। শুধু মাছ খেতে নয়, মাছ ধরতেও বাঙালি ভালোবাসে। সেই জন্য তো মাছ ধরা একটা নেশার মতো। যেমন সবার ডিফারেন্ট কাইন্ড অফ নেশা থাকে, সব মাছ ধরা একটা নেশা। অনেকে বৃষ্টির দিনে মাছ ধরতে পালায়। অন্নপ্রাশনের সময় কত বড় মাছের মাথাটা একটা বাচ্চার পাতে দেওয়া হয় ভাবুন তো। বাচ্চাটা কি খেতে পারে এই মাছের মাথাটা? তার মামা খায়। কেরালায় যেমন মুখে ভাত বাবাই দেয়, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে, পশ্চিম বাংলায় মামাকে দিতে হয়। তো ওই অত বড় মাছের মাত্রা থেকে আমি লিটারালি ছোটবেলায় খুব অবাক হয়ে যেতাম। আমি নিজের অন্নপ্রাশনের পিকচার দেখে অবাক হয়েছি। এটাই রিচুয়াল। বাট ওই ভাবুন, মাছ আছে না, বাঙালির পাতে মাছ থাকবে না, এটা হতেই পারে না। মাছ থাকবেই, মাছকে থাকতেই হবে। মাছের গুরুত্ব ভীষণ, মাছের দামও আছে আমাদের লাইফে। মোস্ট অফ দ্য বাঙালি যখন সকালবেলা উঠে বাজার করতে যায়, সকালবেলায় কেন বাজার করতে যায়? ফ্রেশ মাছ পাওয়ার জন্য, ফ্রেশ সবজি পাওয়ার জন্য। মোস্ট অফ দ্য লাইক বেশিরভাগ বাঙালির ব্যাগেতেই বাজারের মধ্যে মাছ থাকবে, মাছ থাকতেই হবে। বৃহস্পতিবার বাদ দিয়ে প্রতি ঘরে ঘরে বাঙালির মাছ প্রতিদিনই থাকবে রান্নায়। দুপুরের রান্নায় মাছ থাকতেই হবে। এক্সাম থাকলে, ইন্টারভিউ থাকলে তো মাছ ঘরে আসছেই।
চাকরি পেলে মাছ আসছে, অন্নপ্রাশনে ঘরে মাছ আসছে, বিয়েতে মাছ আসছে, গায়ে হলুদে মাছ আসছে। মাছের ভূমিকা ভীষণ। মাছের কদর করো ভাই, মাছের কদর করো। মাছের গুরুত্ব ভীষণ বাঙালির জীবনে। তাই বাঙালির জীবনে মাছের গুরুত্ব নিয়ে যদি কেউ প্রশ্ন করে, শব্দ কম পড়বে, যতই বলি শব্দ কম পড়বে। নেক্সট ভিডিওটা বানাবো বাঙালি ও ভুড়ি ভোজ নিয়ে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। থ্যাংক ইউ এভরিওয়ান, বাই বাই।